অর্থনীতির এবারের বিষয় আস্থাহীন পুঁজিবাজার, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। শুভ বিকেল, আপনাদের স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় অর্থনৈতিক পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠান এ সপ্তাহের অর্থনীতিতে। আমাদের এই সপ্তাহের বিষয় আস্থাহীন পুঁজিবাজার, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। আজ আলোচনা করব কেন শেয়ার বাজারে বিনিয়োগ আগ্রহ কমছে এবং এর প্রভাব কি হতে পারে। সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় যে বছর বছর বিনিয়োগকারীর সংখ্যা কমছে। প্রথমেই দেখা যাচ্ছে অনেক বিনিয়োগকারী শেয়ার বাজার ছেড়েছেন এবং তাদের অনেকের অ্যাকাউন্টই বন্ধ হয়ে যাচ্ছে। এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আস্থা কমে গেছে বেশ কিছু বিনিয়োগকারীর। বাজারে ওঠানামা ও ঝুঁকি দেখে তারা মনে করছেন শেয়ার বাজার নিরাপদ নয়। প্রাথমিক আইপিও কমে গেছে। নতুন কোম্পানি বাজারে খুব কম দেখা যাচ্ছে, ফলে নতুন বিনিয়োগের সম্ভাবনা কমে গেছে। এক কথায় পুঁজিবাজারে আস্থার সংকট দানা বেঁধেছে। অনেক বিনিয়োগকারী ক্ষতির মুখোমুখি হওয়ার পর এবং বাজারের অস্থিরতা, নিয়ম নীতির পরিবর্তন দেখে বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন। বাজারের অংশগ্রহণ কমার ফলে লেনদেনের পরিমাণও কমে যাচ্ছে, যা বাজারকে আরো নিস্তব্ধ করে দিচ্ছে। শুধু দেশি বিনিয়োগকারী নয়, বিদেশি বিনিয়োগকারীরাও পুঁজিবাজারে আগ্রহ কমাচ্ছেন। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণ রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিগত ধারাবাহিকতা চান, কিন্তু অনিশ্চিত পরিস্থিতিতে তারা পোর্টফোলিও বিনিয়োগ কমিয়ে দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন নতুন কোম্পানি তালিকাভুক্তির অভাব, কঠোর নিয়ম এবং বাজার সংক্রান্ত অস্থিতিশীলতা বিদেশি অংশগ্রহণকে আরো কমিয়ে দিয়েছে। একটা বড় প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর পুঁজিবাজার বড়ভাবে চাঙ্গা হয়ে যাবে, কিন্তু তা হয়নি। বাজার পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। টানা দরপতনে চলছে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ। আতঙ্কিত বিনিয়োগকারীদের অনেকেই যে কোনো মূল্যে শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যেতে মরিয়া হয়ে উঠেছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পুঁজিবাজারে আস্থার সংকট, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নীতি নির্ধারকদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিনিয়োগকারীরা মনে করে বিএসইসির অদক্ষ ও অযোগ্য কমিশনের কারণে বেহাল দশা দেশের পুঁজিবাজারের, ফলে বর্তমান পুঁজিবাজার ধসের দ্বার প্রান্তে। টানা দরপতন হলেও মুখ খুলছেন না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর চেয়ারম্যান ও তার কমিশন। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বিসিএমআই এর সম্প্রতি বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত জরিপে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের প্রতি অনাস্থা দাঁড়িয়েছে 95%-এরও বেশি, যার কারণে কোনো ক্রমে ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত 15 মাস পুঁজিবাজারে কোনো নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব আইপিও অনুমোদন হয়নি। অনেক আশা নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বিএসইসি নতুন কমিশন নিয়োগ করলেও সেই আশায় ঘুরে বালি। আস্থার বদলে বিএসইসি বিনিয়োগকারীদের অনাস্থায় কুড়িয়েছে এ সময়টা ধরে। যদিও বোঝা যাচ্ছে বিনিয়োগ আগ্রহ কমছে, কিছু বিশ্লেষক মনে করেন সঠিক সংস্কার এবং স্থিতিশীল নীতিমালা বাজারে আস্থা ফিরিয়ে আনতে পারে। এছাড়া কিছু প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগকারীর অংশীদারিত্ব সামান্য হলেও স্থিতিশীল থাকতে দেখা গেছে, যা ভবিষ্যতে নতুন আগ্রহ সৃষ্টি করতে পারে। অনেকে মনে করেন বাজারে এখনো সময় ও সুযোগ আছে, বিশেষ করে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখা হলে ধৈর্য, গবেষণা ও মৌলিক যাচাই বাছাই করলে বাজারের সুফল পাওয়া যায়, এমনটাই বলছেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা। তবে নতুন ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখনো নিশ্চিত নন কিভাবে তারা বাজারে ফিরবেন।
বিশ্লেষকরা বলছেন, যদি নীতি নির্ধারকরা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারেন এবং নতুন শেয়ার সমূহ বাজারে আনতে পারলে বিনিয়োগকারীদের আস্থাও বাড়বে। বর্তমান বাজারে উৎপাদন বাড়লে এবং সুদের হার ও অর্থনৈতিক পরিবেশ আরও স্থিতিশীল হলে শেয়ার বাজারে আগ্রহ ফেরত আসতে পারে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগের আগ্রহ কমছে। দেশি ও বিদেশি উভয় প্রকার বিনিয়োগকারী সতর্ক অবস্থানে আছেন। আস্থা ফিরলে নীতিগত সংস্কারের মাধ্যমে বাজার নতুন মোড় নেবে। বিনিয়োগের সফলতা ধৈর্য, জ্ঞান ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর নির্ভর করে, কিন্তু এর অভাব বাংলাদেশের পুঁজি বাজারে সবসময় বিরাজমান। বাংলাদেশের পুঁজিবাজার সম্প্রতি অত্যন্ত কঠিন সময় পার করছে। অর্থাৎ যেখানে অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলতে পুঁজিবাজার একটি দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেখানে আমাদের দেশে পুঁজিবাজার দীর্ঘ সময় ধরে অস্থিতিশীল থাকছে। এর ফলে বিনিয়োগকারীরা আস্থা হারিয়েছেন। ফলে পুঁজিবাজার কাঙ্ক্ষিত ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে। কয়েক বছর ধরে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ছে বাংলাদেশের পুঁজিবাজারেও। বর্তমানে অনভিজ্ঞ ও অদূরদর্শী নেতৃত্বের কারণে বিনিয়োগকারীরা আবারও শঙ্কিত হয়ে পড়েছেন। এ অবস্থায় বাজারে স্থিতিশীলতা গুরুতর ঝুঁকির মুখে পড়েছে। এখনকার পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে বিনিয়োগকারীদের আস্থার বাকিটুকু ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে অবিলম্বে দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী নীতি গ্রহণ করতে হবে, যা বাজারকে অনিশ্চয়তা থেকে রক্ষা করবে। ধন্যবাদ। আবার আসবো পরের সপ্তাহে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না।